আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আমাদের সবারই তো আল কোরআন নিয়মিত রিডিং পড়া উচিত, কিন্তু সবসময় আপনি আপনার হাতের কাছে একজন শিক্ষককে পাবেন না যিনি আপনাকে যে অংশ আপনি রিডিং পড়বেন এর সমস্ত নিয়ম কানুন, সেটা নাজিরার সাথে সংশ্লিষ্ট হোক অথবা তাজউইদের সাথে সংশ্লিষ্ট হোক, সেটা আপনাকে বুঝিয়ে দিবে। এই অভাবটা পূরণ করার জন্য আপনারা যদি নিয়মিত আমাদের এই ভিডিওগুলোর সাথে প্র্যাকটিস করেন, যেখানে আমরা সূরা আল ফাতিহা থেকে শুরু করে ধারাবাহিকভাবে রিডিং পড়ে যাচ্ছি এবং সূরা আল বাকারা 175-176 নম্বর আয়াতে পৌঁছেছি। এই ভিডিওগুলো যদি নিয়মিত আপনারা দেখেন আমার এই চ্যানেল থেকে, তাহলে এখানে কিন্তু এই জিনিসটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা বিরাট নিয়ামত, যে আপনাকে নাজেরার নিয়মকানুনগুলো বলে দেয়া হচ্ছে, যার অনেকটা হয়তো আপনি ভুলে গিয়েছেন, আপনি শুনলে মনে পড়ে যাবে, এবং তাজউইদের অনেক কিছু এক জায়গায় পেয়ে যাচ্ছেন। অবশ্যই নিয়মিত ভিডিওগুলো পেতে আমার এই 2 মিনিট কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখে প্র্যাকটিস করুন। আজকে আমরা সূরা আল বাকারা 175 এবং 176 নম্বর আয়াত পড়ব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উলাইকা, প্রথম শব্দটা হামজাটাকে শক্ত করতে হবে আমাদের। উ উ আ উ ই, শক্ত করে। উলাইকা, এখানে যে মাদটা আছে এই মাদের নাম হচ্ছে মাদ মুত্তাসিল। এর পরিমাণ হচ্ছে 2 আলিফ। এখানে লামের পর ছোট আলিফ আছে, এরপরে হামজা আছে একই শব্দে। একই শব্দে থাকলে এর নাম হচ্ছে মুত্তাসিল, ভিন্ন শব্দে থাকলে এর নাম মুনফাসিল। এটা যদি নাও জানা থাকে আমাকে মনে রাখতে হবে আমরা 2 আলিফ টানবো। 2 আলিফের পরিমাণটা কতটুকু মনে রাখা সহজ। সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে মুসা শব্দটা বলতে যতক্ষণ সময় লাগে এতটুকু সময় ব্যয় করে আমরা বলবো উলাইকা, তাহলে 2 আলিফ হয়ে যাবে। উলাইকাল্লাযীনা, নুন গিয়ে শিনকে ধরবে, নাশতা র, এই শব্দটা একটু কঠিন। শিনকে প্রথমত জিহ্বা মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, নাশ নাশ। তা পাতলা, র ভারী, উ ঠোঁট গোল করে বলতে হয়। ওয়াও অক্ষরটা আমাদের বাংলা ভাষাভাষীদের একটু কষ্ট হয়, ঠোঁটকে অ্যাক্টিভ রাখতে হবে ওয়াও ঠিকভাবে বলতে গেলে। ওয়া, উ, উই, ওয়া, উ, উই, এভাবে প্র্যাকটিস করলে আপনি সহজে বলতে পারবেন। উলাইকাল্লাযীনা ইশতারা, উদ-দালালাতা, ওয়াও গিয়ে আবার দদকে ধরবে। তাহলে এখানে ভারী পাতলা হরফে একটা মিশ্রণ হয়েছে। রটা ভারী, ওয়াওটা পাতলা, বা দদটা ভারী, এখানে একটু ভুল হতে পারে, খেয়াল করে পড়তে হবে। র, উদ, উদ। দদ হচ্ছে জিহ্বার 2 পাশ উপর পাটি দাঁতে লাগিয়ে গাল থেকে আওয়াজ করব। উদ, উদ-দালালাতা, লামের উপর ছোট আলিফ আছে, টানতে হবে। দদ ভারী আবার লাম পাতলা। উদ-দালালাতা বিল হুদা, এই তাতে টান নাই কিন্তু, হ্যাঁ। তা বলেই বিতে চলে যেতে হবে। আদ-দালালাতা বিল হুদা ওয়াল আযা, হুদা এখানে টান আছে, দালের উপর ছোট আলিফ। নাজেরার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই যে টানটা কোথায় আছে বা নাই, এটা বোঝাটাই হচ্ছে সুন্দর নাজেরা পড়ার মূল সূত্র। বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ। গইন হরফটাকে আমরা খেয়াল করতে বলবো। এর মাখরাজ সম্পর্কে আলেমরা বলেন এটা হচ্ছে কণ্ঠনালীর শীর্ষ, অর্থাৎ এই যে কণ্ঠনালীটা আছে নীল রং করা, এর সবচেয়ে উপরে হচ্ছে গইন। আসলে গইন এর 2টা প্রান্ত আছে, গইনের মাখরাজের 2টা প্রান্ত আছে। একটা হচ্ছে জিহ্বার একেবারে গোড়া, আর একটা হচ্ছে এই যে মুখে তালুটা আছে, এই তালুর মানে মাংসল যে অংশটা আছে সেই অংশের একেবারে মুখ থেকে গেলে একদম শেষ অংশটা, এই 2টা জায়গায় লাগিয়ে গইন উচ্চারণ হয়। গইনের আওয়াজটা অনেক দূরে শোনা যায়। এই সিফাতটাকে বলা হয় জাহর, অর্থাৎ এটা চাপা ফিসফিসে আওয়াজ না, জোরালো আওয়াজ হয় গইনের, এবং এই আওয়াজটা জারি থাকে। জারি থাকার বিষয়টা, আওয়াজ জারি থাকার বৈশিষ্ট্যকে বলা হয় রাখাওয়া। তাহলে গইনে আওয়াজটা দূরে পৌঁছাবে, জোরালো আওয়াজ, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে, বাতাস প্রবাহিত হবে না, এবং গইনটা ভারী হবে, কারণ জিহ্বার পেছনটা উঁচু হয়ে আছে, আওয়াজটা উপর দিকে ঊর্ধ্বগামী হচ্ছে। ঊর্ধ্বগামী হলে সেটা ভারী হয়।
আরেকটা কী হবে, আসলে জারি থাকবে, মাও ম্যাও ম্যাও। আবার মাটা যেন ভারী না হয়, মগ যেন না হয়, মগ না, ম্যাও। বিল ম্যাও ফিরহ এভাবে বলতো, বিল ম্যাও ফিরহ। রটাকেও খেয়াল করতে হবে, রটাও ভারী। ওয়াল আযাব বিল মাগফিরাহ। ফামা, এই মাদটা মাদ্দের হরফ, উপরে ঢেউ আছে, লম্বা হবে। হামজাটা, এই যে আস শব্দের শুরুতে আ আছে, হামজা ভিন্ন শব্দে, এই মাদের নাম হচ্ছে মাদ মুনফাসিল, দুই আলিফ। ফামা কতটুক, মুসা যতটুক টানতে হয়। তাইলে এইটা দেখেন মুত্তাসিল, ঢেউয়ের চিহ্নটা একটু আলাদা, ভিন্ন রকমের এই মুসাফে। এই চিহ্ন দিয়েও অনেক সময় মনে রাখতে পারবেন, অথবা মনে রাখার কোনো অসুবিধা নাই, দুই আলিফ টানতে হবে। মুত্তাসিল মুনফাসিল যেটাই হোক, দুই আলিফ। ফামা আস, ফামা আস, দেখেন এখানে হামজা শক্ত, সদ ভারী। হামজা শক্ত আর সদটাকে ভারী করতে হবে, আবার হামজাকে পাতলা রাখতে হবে। সদের মাখরাজ দেখতে পাচ্ছেন, নিচে পাড়ে দাঁতের গোড়া, জিব্বা লাগিয়ে, আবার পুরা জিব্বাটাই উঠে যাবে, আওয়াজটা এখানে চাপা পড়ে অনেক ভারী আওয়াজ হবে। আস আস। এই আওয়াজটা ভারী না করলে, আওয়াজটা উপর দিকে না ঠেলি, তাহলে সিন হয়ে যাবে। আস, সিনেও জিব্বা এখানেই লাগে, কিন্তু জিব্বাটা বসে থাকে, ফ্ল্যাট বসে থাকে। আর জিব্বার পিছন উঠে যে গেলে আওয়াজটা ভারী হয়। সামনে একই জায়গায়, এখানে আস, এটা হচ্ছে সদ, আস এটা হচ্ছে সিন। ফামা আস র, বে র, সদ ভারী, বা পাতলা, র ভারী। ফামা আসবারহুম আলান নার, নুনের উপর গুণনা লম্বা করতে হবে, তাজিদ আছে। আলান, তারপর আবার আলিফ টান আছে, এই টানটা আলান নারি, এটা হওয়ার কথা ছিল এক আলিফ, কিন্তু থামার কারণে যেহেতু রতে সুকুন দিয়ে থামলাম, এখানে দুইটা পরিবর্তন হলো। একটা হচ্ছে এই টানটাকে এখন আমি 2 বা 3 আলিফ করতে পারি, বাড়াতে পারি। দ্বিতীয় হচ্ছে না রি, রজের রি পাতলা ছিল, এখন থামার কারণে সুকুন আসছে, জন্য ভারী হয়ে যাবে। আলান নার, রটা ভারী হয়ে যাবে থামার কারণে। যালিকা, এখানে জিব্বা লাগিয়ে এই আওয়াজটা করতে হবে। যালিকা বিআন্নাল্লাহ, আল্লাহের লাম ভারী হবে, কিন্তু নুন সহজ ভারী না, নুন পাতলা। নাল্লাহ, যালিকা বিআন্নাল্লাহ নাজ্জালাল কিতাবা বিল হক, বিল হক। কফে কলকলা কোথায়, কলকলা আপনারা ছোটবেলা থেকে জানেন, কুতবুজাত, কফ ত বা জিম দাল, 5টা হরফ। এখানে কফে তাসদিদ আছে, আর এখানে আমরা ওয়াকফ করছি, যে বড় কলকলা হবে, বিল হক। ওয়া ইন, নুন লম্বা গুণা, ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু, এই খটাও খেয়াল করেন, গয়নের যে মাখরাজ দেখেছিলাম একই মাখরাজ, একই যে বলা হচ্ছে, মানে এটা খুব কাছাকাছি, এই জন্য একই বলা হয়, কিন্তু সূক্ষ্মভাবে বললে একটু পার্থক্য আছে। যাই হোক, সেটা বড় কথা না, কণ্ঠনের শীর্ষ থেকে। কিন্তু গয়নের সাথে পার্থক্য কী? এখন বাতাস জারি, বাতাস জারি, এটাই পার্থক্য। গয়নের বৈশিষ্ট্যগুলো খতেও আছে, গয়নের আওয়াজ জারি ছিল, খয়ের আওয়াজ জারি, গয়ন ভারী, খও ভারী, কিন্তু গয়নে বাতাস বন্ধ ছিল, ফলে জোরালো আওয়াজ হয়েছে। খতে বাতাস জারি থাকবে, ফলে আওয়াজ জোরালো হবে না, ফিসফিসে আওয়াজ হবে, এরকম শুকনো আওয়াজ হবে। নাখতালাফু, এখানে আমি যদিও শব্দটা ইখতালাফু যদি শুরু থেকে পড়ি, কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য নুনটাকে ধরে পড়লাম, নুনটা পাতলা, না নাখ, নখ বলবেন না, নাখ, নাখতালাফু। ওয়াইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি কিতাবি লাফি, এখানে বি থেকে লাতে চলে যাবেন, সময় নষ্ট না করে, বিতে টান না দিয়ে, বিলাফি, ফিল কিতাবি লাফি শিক, এখানে কফের পর আলিফ আছে, টানতে হবে, শিক। কিম, এখানে কি হচ্ছে, কিনবা, কিনবাকে কি পড়তে হয়, এটা ইকলা পরিবর্তন করে পড়তে হয়, অর্থাৎ কিন, তানবিন আছে, তানবিন মানে আসলে নুন সাকিন, নুন সাকিন তানবিন একই বিধান, পরে বা আছে, নুনকে মিম বানিয়ে পড়তে হবে এবং গুন্নাটাকে লম্বা করে দিতে হবে। কিমবা পড়বো আমরা, শিকাকিম বাঈদ, ইয়া দাল
যেহেতু দালে সুকুন দিয়ে থামলাম, এই জন্য একে 1 2 3 আলিফ করা যাবে। আসুন আমরা তাহলে পুরোটা একবার পড়ি। أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار ذلك بأن الله نزل الكتاب بالحق وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তুষ্ট হন, সেভাবে তেলাওয়াত করার তৌফিক তিনি আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।